বাংলাদেশে ২০২৪-২৭ অর্থবছরের নতুন বাজেট কিন্তু গাড়ি আমদানির পুরো হিসাবটাই বদলে দিয়েছে। নতুন এই বাজেটে পেট্রোল চালিত গাড়ির উপর মোট ট্যাক্স বাড়িয়ে করা হয়েছে ১৫৫.৮৮%। অথচ পুরো দেশে বর্তমানে মাত্র 669টি রেজিস্টার্ড ইভি রয়েছে, যা ঢাকার একটি সিগন্যালে থাকা গাড়ির চেয়েও কম। অনেকে ভাবছেন কর কমে যাওয়ায় সরাসরি একটি ইভি আমদানি করবেন, কিন্তু মনে রাখবেন বাংলাদেশে পাবলিক চার্জিং অবকাঠামো এখনও পুরোপুরি তৈরি হয়নি। আপনার যদি নিজস্ব গ্যারেজ এবং নিরাপদ হোম চার্জিং সেটআপ না থাকে, তবে ইভি চালানো বেশ রোমাঞ্চকর হতে পারে। এই কারণে 2026 সালে একটি জ্বালানি সাশ্রয়ী হাইব্রিড গাড়ি কেনা সবচেয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত। আপনি যদি চার্জিংয়ের ঝামেলা এড়াতে চান, তবে প্লাগ ইন হাইব্রিড বা PHEV হতে পারে সেরা সমাধান। নতুন বাজেটে ৮৮০০ সিসি পর্যন্ত PHEV গাড়ির ট্যাক্স 93.16% থেকে কমিয়ে ৪৪.৬৩% করা হয়েছে। এই গাড়িগুলো ব্যাটারির চার্জেও চলে, আবার চার্জ শেষ হলে পেট্রোলে চলার পূর্ণ সুবিধা দেয়। বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী রিকন্ডিশনড হাইব্রিড বা ইভি আমদানির বয়সসীমা সর্বোচ্চ 5 বছর। অর্থাৎ 2026 সালে আপনাকে অন্তত 2021 বা তার পরের মডেল বেছে নিতে হবে। কারবার্ন সরাসরি জাপানের অকশনে ফিজিক্যাল ইন্সপেকশন সম্পন্ন করে গাড়ির ব্যাটারির স্বাস্থ্য পরীক্ষা করে থাকে। আমরা সোর্সিং থেকে শুরু করে শিপিং এবং সম্পূর্ণ ইম্পোর্ট অ্যান্ড কমপ্লায়েন্স প্রক্রিয়া নিখুঁতভাবে পরিচালনা করি, যাতে আমদানিতে কোনো রোমাঞ্চকর চমক না থাকে। সম্পূর্ণ আমদানির প্রক্রিয়ায় কোনো লুকানো খরচ ছাড়াই প্রতিটি খরচের আসল রসিদ আপনার সাথে শেয়ার করা হবে। নতুন বাজেটের এই নিয়মে আপনার জন্য কোনো হাইব্রিড বা ইভি সবচেয়ে লাভজনক হবে তা নির্ধারণ করতে কারবার্ন আপনাকে সাহায্য করবে। সঠিক নিয়মে গাড়ি আমদানি করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।